নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, 2025 সালের পশ্চিমবঙ্গ বাজেট নিয়ে জল্পনা ছিল অনেক। নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা বাড়াবেন, মহিলাদের আর্থিক সহায়তা আরও বেশি করে ভোটারদের মন জয় করার কৌশল কি নেবেন। বিরোধীরা এমন সম্ভাবনার কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারী তো সরাসরি বলেছিলেন রাজ্য সরকার 1500 টাকা করে দেবেন আর বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবে। কিন্তু বাজেট ঘোষণার পর দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার এর বরাদ্দ একটুকুও বাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় বরং সম্পূর্ণ অন্য পথে হেঁটেছেন। জনমোহিনী প্রকল্পের জায়গায় এবার তিনি সংস্কার ও সামাজিক পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন। সরকারি প্রকল্প থেকে সরাসরি নগদ সাহায্যের আশায় যারা ছিলেন তাদের হয়তো কিছুটা হতাশ করেছে এই বাজেট। কিন্তু মমতা সম্ভবত বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নগদ সাহায্যের রাজনীতিতে ভরসা করতে রাজি নন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে 1200 টাকা করে পান। বলা যায় এটি ছিল সেই নির্বাচনের অন্যতম প্রধান মাস্টার স্ট্রোক। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের একটা বড় অংশ ভোট শাসক দলের দিকে টেনে এনেছিল। সেই কারণে 2025 এর বাজেটে ঘোষণার আগে অনেকেই ভাবছিলেন এবার হয়তো মমতা এই টাকার পরিমাণ আরও বাড়াবেন। বিরোধীরাও এই হিসাব করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল সরকার সেই পথে হাঁটল না। শুভেন্দু অধিকারী আগে দাবি করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1500 টাকা করে হবে। তার চেয়ে বড় ঘোষণা ছিল বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেবে। কিন্তু বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার এর বরাদ্দ অপরিবর্তিত থাকায় বিরোধীরা সরব হয়েছে। তাদের মধ্যে এটি সরকারের অক্ষমতা এবং ভোটের আগেই তৃণমূলের জনপ্রিয়তা কমার লক্ষণ। কিন্তু শাসক দলের ব্যাখ্যা আলাদা। তাদের মতে নগদ অর্থ সাহায্য পরিবর্তে এবার রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামোর দিকেই নজর দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এমন বিনামূল্য নগদ সাহায্যের রাজনীতি তুঙ্গে। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছে আম আদমি পার্টি 2100 টাকা করে এবং বিজেপি 2500 টাকা করে মহিলাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুপ্রিম কোর্টও এই বিষয়ে প্রশ্ন তুলেছে, এভাবে কি পরজীবী শ্রেণী তৈরি করা হচ্ছে না? সরকার কি মানুষকে স্বাবলম্বী করার বদলে তাদের এক নির্ভরশীল ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই দিকেই লক্ষ্য রেখে লক্ষ্মীর ভাণ্ডার এর বরাদ্দ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার দেখে নেব ভোট বাক্সে এর প্রভাব কি পড়বে। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের বহু মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার একটা গুরুত্বপূর্ণ ভরসা। মূল্যবৃদ্ধির এই সময়ে অনেকে আশা করেছিলেন যে সরকার হয়তো আরো কিছুটা বাড়াবে, কিন্তু সেটা হয়নি। তবে তৃণমূলও নিশ্চয়ই এই নিয়ে নিজেদের রাজনৈতিক হিসাব কষেছে। হয়তো তারা মনে করছে এই একটা প্রকল্পের চেয়েও বড় অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক প্রকল্প মানুষকে বেশি আকর্ষণ করবে। তবে বিজেপি ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা ক্ষমতা এলে এই প্রকল্পের টাকা 3 গুণ বাড়িয়ে দেবে। ফলে আগামী দিনের এই ইস্যু আরো বড় হয়ে উঠতে পারে। 2021 সালের মতোই 2026 সালের নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডার বড় ভূমিকা নেবে। এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে আপাতত এটা স্পষ্ট, মমতা শুধু ফ্রি সাবসিডির রাজনীতি নয়, দীর্ঘমেয়াদী উন্নয়নেও নজর দিতে চাইছেন। তবে তার এই বাজেটে ভোটারদের মন জয় করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে বলে যে জল্পনা ছিল সেই জল্পনা অবসান ঘটল। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়ে গিয়েছে। সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি। অর্থাৎ আগে যেমন ছিল এসটি মহিলারা মাসে 1200 টাকা করে পাবেন এবং ওবিসি ও জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে পাবেন। কোনো টাকা এবারের বাজেটে বাড়ানো হলো না। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।